মেয়েরা বুঝি এমনই হয়, মায়ের কষ্টের কথা ভেবে আমার ছোট্ট মেয়েটা রান্না করতে বসছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। এতে সকালে উঠে সব কাজ সেরে নিয়ে ছাগলকে খেতে দিয়েছিলাম। ছাগল কিছু খেয়েছে আর কিছু নষ্ট করছে, এগুলো অন্য ছাগলকে আবার দিয়ে দিলাম। আর সকালের নাস্তা করে নিয়েছি। রুটি বানানো হয়েছিল, ওটা আম্মা করেছে, আমি আর ভিডিও করিনি রুটি বানানোর। আর তারপরে এই যে আমার রান্নাঘরে তো ভাঙা, চাল দিয়ে পানি পড়ে, ভাঙায় টিনে চাল দিয়ে পানি পড়ে, আমার খড়িগুলো অনেক ভিজে গেছে। আম্মা অনেক করে রান্নাঘরে খড়ি রেখে দিয়েছে আর খড়িগুলো ভিজে গেছে, সেগুলো এখন নেড়ে দেব। মানে ভিজা খড়ি তো আর জাল জ্বলে না, অনেক মানে ধোঁয়া হয় আর কষ্ট হয় রান্না করতে। আর এই যে শোলার আটিটাও ভিজে গিয়েছে, আর এই শোলার আটি যে এত উই পোকা উঠেছে, আমার শোলাগুলোই মানে উই পোকায় নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলছে। তারপরে যে খড়িগুলো ভিজা নেড়ে দিচ্ছি খড়িগুলো। আর এই খড়িগুলো নেড়ে দেওয়ার পর মানে একটু বাহিরে যাব, মানে একটু ডাক্তারের কাছে যাব আম্মাকে নিয়ে। আম্মা একটু অসুস্থ তো, আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে। আর এই যে রোদ বের হয়েছে দেখে আমি খড়িগুলো নেড়ে দিচ্ছি, তাছাড়া দিলাম না। আর আমার রান্নাঘরে কিন্তু দুইটা চুলা। ওই পাশে একটা বড় চুলা আছে, ওই চুলাতে আমি পাতা দিয়ে জাল দিই। যখন পাতার সময় হয় তখন ওই চুলাতে আমি পাতা দিয়ে জাল দিই। আর এই ছোট্ট চুলাতে শুধু খড়ি দিয়ে জাল দিই। সব খড়িতেই মানে উই উঠে গেছে, মানে ভিজা পেয়েছে। আর এখন বর্ষার সময় তো উই পোকা ওঠে অনেক উই। আর আমাদের বাড়িতে এমনিতে উই পোকা কোনো কিছুই রাখা যায় না, সব কিছুতেই মানে উই পোকা ওঠে। এক ধরনের পোকা আছে, সেগুলো মানে খড়িগুলো নষ্ট করে দেয়। তারপরে যে আমি রান্নাঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব, কারণ আমি সম্পূর্ণ খড়ি বের করব না, কারণ আমি ডাক্তারের কাছে যাব তো, হঠাৎ বৃষ্টি আসলে আর এই খড়িগুলো আরও ভিজে যাবে। সেজন্য অল্প খড়ি নেড়ে দিয়ে গেলাম। তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম আম্মাকে নিয়ে। ডাক্তার ডায়াবেটিস, প্রেশার আর সব কিছু ঠিক আছে। তারপর আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মা একটু অসুস্থ তো। তারপর যে বাসাতে চলে আসছি, এসে তো আমি অবাক হয়ে গেছি। আমার ছোট্ট মেয়েটা রান্না করতেছে, মানে হঠাৎ করে মানে ডিম পোলোয়া খাবে আমার মেয়েটা। আমার আব্বা আর আমার মেয়েটা রান্না করতেছে, আমার বাবাটা বলে দিয়েছে, আর আমার মেয়েটা শখে শখে রান্না করতেছে। আমি এসে তো মানে দেখে তো অবাক হয়ে গিয়েছি যে আমার এই ছোট্ট মেয়েটা রান্না করা শিখে গিয়েছে। পরে আমার বাবা বলতেছে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, আর ও শুধু তেলে দিয়ে দিয়েছে, সব কিছু কীভাবে কী রান্না করা লাগে আমি বলে দিয়েছি, আর ও রান্না করছে। মেয়েরা বুঝি এমনই হয়, তাই না? মেয়েরা ঘরের লক্ষ্মী, তাই না? মায়ের কষ্ট হবে দেখে আমার মেয়েটা দেখেন রান্না করছে। আর নানা ভাই বলছে যে নানা ভাই তুমি বসে থাকি শুধু দেখো। আমি রান্নাটা করা দেখাতে পারিনি, কারণ আমি ফোনটা নিয়ে চলে গেছিলাম। আমি যখন বাসাতে আসি তখন দেখি আমার মেয়ের রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে। সেই পর্যন্তই আপনাদেরকে ভিডিও করে দেখালাম।